কে আমি আপনাদের সামনে একটা দারুণ টপিকস নিয়ে কথা বলতে এসেছি। যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমার ভালো লাগবে। কারণ হচ্ছে আজকে দেখুন আমার জীবনে আমি কতটা কি পাপ পুণ্য এইসব ব্যাপারগুলো তো আমরা ছোট থেকে শুনে আসছি, কতটা পাপ করলাম কতটা পুণ্য করলাম। আমি কোনো আধ্যাত্মিকতাবাদ নিয়ে এখানে আলোচনা করতে আসিনি। আমি আমার কয়েকটা পজিটিভিটি চিন্তাভাবনা আপনাদের কাছে আমি একটু শেয়ার করতে এসেছি। দেখুন আজকে আমি কতটা কি সেবা করলাম, আমি কার প্রতি কতটা যত্নশীল হলাম, ততটা আমার বাকি জীবনটা ঠিকঠাক চলবে কিনা সেটা নির্ধারণ করে। এটা কি জানেন আপনারা? নিশ্চয়ই জানেন। মানে আজকে আপনার যদি বয়স অল্প হয়, আপনি যদি প্রত্যেকটা মানুষের প্রতি যত্নশীল হন এবং প্রত্যেকটা মানুষের প্রতি যদি আপনি দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা আপনার যদি অন্যরকম হয়, একটু করুণা একটু সহানুভূতি সম্পন্ন হয় দৃষ্টিভঙ্গি আপনার, তাহলে দেখবেন যে আপনার শেষ জীবনটা অনেকটা ভালো কাটবে। এবং এখন থেকে যদি আমরা প্রত্যেকজনা যদি একটু অন্যরকম নেগেটিভিটি নিয়ে থাকি, কোনো আমাদের নিষ্ঠুরতার যদি চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে যদি এখন থেকে বীজ বপন হয়ে যায়, বা নিষ্ঠুরতায় যদি আমার জীবনের একটা পাথেয় হয়ে যায়, তাহলে কিন্তু আমার শেষ জীবনটা বা আমার মাঝখানের জীবনটা কিন্তু অনেক কষ্টদায়ক হবে। এটাই কিন্তু আমার কথা নয়, এটার প্রকৃতির নিয়ম এটা। এবং আপনি যেটা চাইবেন সেইটাই কিন্তু পাবেন, এবং যেটা করবেন সেটাই পাবেন। সেটা এই আমাদের যে প্রাকৃতিক যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে সেইটাই আপনাকে কিন্তু ঘটাবে। এটা এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনি দেখে আসতে পারেন। আমার অনেকগুলো ভিডিও আছে এর মধ্যে, যে আমাদের যে ম্যাগনেটিক পাওয়ার, প্রাকৃতিক যে পাওয়ার, সেই পাওয়ারটাই কিন্তু আমাদের সব কিছু আমরা যা চাই সেটাই ফেরত দেয় আমাদের, কিন্তু চাইতে হবে ঠিকঠাক। যাই হোক, এবার সেবা তো করব, এবং আমি যদি সেবা করার মানসিকতা হয় তাহলে আমি কার সেবা করব? অবশ্যই আমি আমার ফ্যামিলির সেবা করব, আমি আমার বাবা মায়ের সেবা করব, অবশ্যই আমি যে দুস্থ মানুষ আছে তাদেরকে, যারা সেবা প্রয়োজন আছে তাদেরকে সেবা করব। কিন্তু কতজন করি আমরা? কেউ করতে পারি, ম্যাক্সিমাম মানুষই করি। নিজের বাড়িটুকু ছাড়া আর কোথাও সেবা করার সুযোগই হয় না, বা অনেকজন বাড়িতেই মা বাবাকে ঠিকঠাক সেবা করি না আমরা। কিন্তু জানেন তো একটা কথা, যে এই সেবাটা আমাদের যে ভেতরের থেকে আসতে হবে তবেই হবে, কিন্তু সবার ভাগ্যে কিন্তু কারোকে সেবা করার সুযোগ হয় না। এটার জন্য কিন্তু একটু ভাগ্যের প্রয়োজন আছে, কিছুটা আপনার লাইফের চিন্তাভাবনা অন্যরকম হতে হবে, তবেই একটা মানুষকে সেবা করতে পারবেন। তো আমি বলবো অবশ্যই আপনি সবারই সেবা করুন, তার মাঝে একটা জিনিসের প্রতি আমরা কিন্তু যত্নশীল হই না, একটা জিনিসের প্রতি কিন্তু আমরা সেবা দিই না তাকে, ম্যাক্সিমাম মানুষই, সেটা হচ্ছে প্রকৃতিকে। প্রকৃতির প্রতি কিন্তু আমাদের ব্যবহারটা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রকৃতির প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা বোধ তো নেই, প্রকৃতির প্রতি আমাদের কোনো সহানুভূতিও নেই। আমরা দেখুন আজকে প্রকৃতি উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, তার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তার মাটি খুঁড়ছি, অথচ তার কোনো কিছু বলার নেই। সে মানে সব সময় হাসি মুখে সহ্য করে নেয়। তারা গাছপালা দিয়ে আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের কত কিছু করছে, কিন্তু তবুও দেখুন আমরা একটা একটা করে তাদের ভেতরের অঙ্গগুলোকে আমরা কেটে দিচ্ছি। কষ্ট লাগে বলে। আজকে ধরুন আপনি কোনো নখ কাটতে গিয়ে যদি কোথাও একটু রক্ত বেরিয়ে যায়, তখন কিন্তু আপনি চিৎকার করে ওঠেন। আজকে আমরা প্রকৃতির প্রতি এইভাবে নিষ্ঠুরতার মতো করে তাদের ব্যবহার করছি, এবং তাদেরকে দিন দিন ক্ষতির দিকে এনে দিচ্ছি। ফলে কি হচ্ছে? ওর তো কষ্ট হচ্ছে প্রকৃতির। তো আমরা এবার থেকে একটু প্রকৃতি নিয়ে একটু সচেতন হবই। প্লিজ একটু প্রকৃতির সেবা করবো আমরা সবাই। যখন যেটা পারবো, যেখানে যা আবর্জনা হয়তো দেখা গেল প্রকৃতির হয়তো একটু কষ্ট হচ্ছে, বা প্রকৃতিকে ওই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকে। একটু গাছ লাগানো, একটুখানি করে যেখানে প্রকৃতি নিজেকে স্বাচ্ছন্দ্য রাখতে পারে সেইগুলো একটু দেখতে হবে। তো এই যে ধরুন ভূমিকম্প কেন হয়, এটা তো একটা সায়েন্টিফিক কজ আছে। আমি তো বলবো যে আমার চিন্তা ভাবনাতে এটাই, যে যখন আমরা এতটাই প্রকৃতির প্রতি অত্যাচার করি, তখন কি হয়, প্রকৃতি তো চিৎকার করে বলে আমি আর পারছি না সহ্য করতে।
চিৎকার করে তখন বলে যে আমি আর পাচ্ছি না সহ্য করতে, আমাকে এবার তোমরা একটু রেহাই দাও, একটু শান্তি দাও, তখনই হয়তো ভূমিকম্পটা হয়, যখন তার হৃদয়টা কেঁপে ওঠে। তাই প্লিজ আমরা এবার সবাই, প্রত্যেকজন আমাদের প্রকৃতির প্রতি একটু যত্নশীল হব, একটু একটু দূষণটা কম করব, একটু মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করব। আগে নিজেরা একটা একটা করে, আমার ভিডিওটা যারাই দেখছেন তারাই যদি একটা একটা করে প্রকৃতি গাছ লাগায়, একটা করে গাছ লাগায়, কখনো যদি কোনো আবর্জনা প্লাস্টিক যেগুলো আছে, যেগুলো আমাদের প্রকৃতির ক্ষতি করবে, সেগুলো যদি একটু সচেতনতার মধ্যে দিয়ে করতে পারি, দেখবেন নিজের মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে এবং এই প্রকৃতিও দেখবেন স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে। এবং ফলে কী হবে, তার অভিমানটা হবে না। এবং অভিমান হলেই দেখছেন তো বিভিন্ন বিভিন্ন বিপর্যয় নিয়ে এসে আমাদের জীবনগুলোকে তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। একবার যদি ওর অভিমান ভাঙাতে না পারি না, যদি বড্ড অভিমান হয়ে যায় তাহলে কিন্তু বাঁচা আমাদের পক্ষে খুব দুঃসাহ হবে। প্লিজ এবার থেকে আমরা প্রকৃতির যত্ন নেব, প্রকৃতির সেবা করব, সবাই মিলে একটা অঙ্গীকার করা যেতেই পারে যে এবার থেকে প্রকৃতির জন্য লড়ব। প্লিজ একটু প্রকৃতির প্রতি একটু সচেতন হন, কোনো কষ্ট দেবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। বাই।